নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। স্বাদে আহ্লাদে একসাথে আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত। তো আজকে আমরা বাবা আর মেয়েতে মিলে যাচ্ছি সিদ্ধান। ভাবছো এটা আবার কোথায়? এটা আমাদের গ্রামেই। আসলে ওই জায়গাটাতেই আমাদের জমি জায়গা আছে। তো সেই জায়গাটারই নাম সিদ্ধান, সেখানেই যাচ্ছি। আগে বাবাদের বেশিরভাগ সময়টা এই জায়গাটাতেই কেটে যেত, কিন্তু এখন বাবার বয়স হয়েছে তো তাই একা আর যেতে দেওয়া হয় না। তাও আমাকে অনেক দিন ধরেই বলছে যে আমাকে নিয়ে চল, তাই আজ ভাবলাম যাই। আজ একটু মেঘ মেঘ করেছে, তেমন একটা রোদ নেই। তো আমরা বাবা মেয়েতে তাই টুকটুক করে হাঁটতে হাঁটতে সেখানেই যাচ্ছি। তো আমার বাবাকে নিয়ে একটু ভয় লাগছিল যে ওটা তো একটু দূরে, তো বাবা অতটা হাঁটতে পারবে কিনা, কিন্তু আস্তে আস্তে দেখলাম বাবারই মানে জোশ বেড়ে গেছে, বাবাই আবার আগে আগে হেঁটে যাচ্ছে। আর এই যে এই ঘরটা দেখছো, এটা আমার বাবাই বানিয়ে দিয়েছে। আসলে এখানে না মরা পোড়ানোও হয়। তো যারা মরা পোড়াতে আসে তাদের বিশ্রামস্থল হিসেবে এই জায়গাটা বানিয়েছে আমার দাদার স্মৃতি রক্ষার্থে। আসলে আমার দাদার খুব কম বয়সেই মারা গেছে। তো সেই দাদার স্মৃতিতেই বাবা এই ঘরটি বানিয়ে দিয়েছে গ্রামের লোকের সুবিধার্থে। এই দেখো, এখানে যারা শ্মশান যাত্রীরা আসছে তারা এখানে রেস্ট নিতে পারে। বর্ষার সময়, বিশেষ শীতের সময় তাদের অনেকটাই সুবিধা হয়। এই জায়গাটা আমার বাবার না প্রাণের থেকে প্রিয়। আর এখানে এলে বাবা যেমন ইমোশনালও হয়ে যায়, তেমনি আবার বাবার ভালোও লাগে। তো এখানেই বাবা আমাকে বলছিল যে এই ঘরটার একটু মেনটেনেন্সের দরকার আছে, একটু রং করাতে হবে। তো চলো, বাবা আমাদের ফ্যামিলির সবার জন্য এই স্মৃতিস্তম্ভটাও বানিয়ে দিয়েছে। এখানে আমাদের বংশানুক্রমে সবার নাম আছে। তো সেগুলোই বাবা আমাকে দেখাচ্ছিল। তো বাবার এখন বয়স হয়েছে, রেগুলার আসতে পারে না, সেই জন্য দেখতেই পাচ্ছ জায়গাগুলো একটু মেনটেনেন্সের অভাবে কীরকম হয়ে গেছে। তো এগুলো দেখে বাবার আবার একটু মনটা খারাপ করছিল, বলছিল এগুলো সব ঠিক করাতে হবে। আগে আমার বাবা যখন স্কুলে, আসলে আমার বাবা টিচার ছিল। তো বাবা বরাবর, বাবার স্কুলটা ছিল আমাদের বাড়ির খুব কাছেই। তো স্কুল থেকে ফিরে বাবা বাড়িতে না গিয়ে সোজা এখানেই আসতো আগে। তখন রেগুলার যাতায়াত করতো, মানে অনেকটা সময় এখানেই কাটাতো। তো এখন আর বয়সের কারণে আসতে পারে না। তো সেই জন্যই আর কি বাবার মনটা খারাপ। তো আজকে এখানে এসে বাবার বেশ ভালো লাগছে, আর আমারও বাবাকে আনতে পেরে বেশ ভালো লাগছে। ভেবেছিলাম ধান কাটার আগেই এখানে আসবো, তো ধানগুলো যখন মাঠে থাকে দেখতে ভীষণ ভালো লাগে, কিন্তু তখন আর হলো না। এখন দেখো ধান কাটা হয়ে গেছে, আর সবার ধানই এরকম মাঠে রাখা আছে। এখন পরে ওগুলো সব নিজের নিজের খামারে তুলে নেবে। তো এইগুলোই সব দেখছিলাম। আর এখানে বাবার এই যে চেনা পরিচিত কয়েকজন লোক আছে, তাদের সাথে গল্প করলো। আসলে বয়স্ক মানুষদের না এদের সাথে সব কথা বলতে, নিজের পুরনো জায়গায় যেতে ওদের বেশ ভালো লাগে। মানে এটা ঠিক আমরা ফিল করতে পারি না, হয়তো ওদের বয়সে গেলে আমরা ফিল করব। যাই হোক, এখানে সব দেখা হলো। আর আমাদের এই জমিগুলোর সব অদ্ভুত অদ্ভুত নাম আছে, সেগুলোই বাবা আমাকে বলছিল। আর এরপর আমরা ফিরে যাচ্ছি বাড়ির দিকে। পথেই এই ধাবাটা আছে, এখানে ঢুকলাম কারণ বাবা অনেকটা হেঁটেছে, একটু বাবাকে রেস্ট দেওয়া দরকার। তো এখানে বসে বাবাকে বললাম চলো একটু তোমাকে চা খাওয়াই। বাবা চা খেতে ভীষণ ভালোবাসে, মানে বাবাকে চা খাওয়ালে তার থেকে বেশি খুশি বাবা আর কিছুতেই হয় না। তো এই ছেলেটা চাটা দারুণ বানায়। তো এখানে এলাম, এসে দেখলাম এখানে গুরু কাকু পুজো করছে। গুরু কাকুর সাথেও একটু গল্প টল্প হলো। এই যে চাটা খেয়ে এবার আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। রাস্তার সাইডেও বাড়ি ফেরা যেত, কিন্তু আমি বাবাকে বললাম চলো বাবা গ্রামের মধ্যে দিয়ে যাই। আসলে এই দিকগুলো না অনেক দিন আসা হয়নি। বিয়ের আগে ছেলেবেলায় এইগুলো সব খেলে বেড়াতাম। আর এই যে এই দিকে দেখছো গাছগুলোর পেছনেই আছে একটা পুকুর, সেটার নাম হচ্ছে গাঁয়ের বাঁধ। তো ওই বাঁধে এসে আমরা ছোটোবেলায় অনেক স্নান করেছি, সাঁতার কেটেছি, খুব আনন্দ মজা করেছি। তো সেই আর কি স্মৃতি রোমন্থনও করা হলো। আর এগুলো অনেক চেঞ্জ হয়ে গেছে আগের থেকে, সেগুলো একটু দেখা হলো। আর এই দেখো, এই গলিটা
বাড়িটা দেখছো এটার নাম হলো তালতলা বাকুল। তো এইটাতেই আমরা ছোটোবেলায় খেলাধুলো করতাম। আর এই যে বাড়িগুলো দেখছো এগুলোতে আমার বান্ধবীরা থাকতো। তো এখানেই আমার মানে বেশিরভাগ টাইম আমার এখানেই কাটতো, বন্ধুদের সাথে খেলাধুলো করে গল্প করে এইসব। তো সেগুলোই সব দেখছি আর বাবার সাথে গল্প করছি। এইখানে দেখো একটা পেয়ারা গাছ ছিল আমার এক বান্ধবীদের। তো ওখানে দুপুরবেলা আমরা পেয়ারা পাড়তাম, মানে এত মজা হতো আমাদের। ছোটোবেলায় কি খেলা নেই যেগুলো খেলিনি আমরা। গুলিডাং, মার্বেল, লুকোচুরি, ধাপসা, লাল লাঠি, ঝুরুল ঝাঁপ, তারপর সীতাহরণ, মানে অসংখ্য খেলা ছিল আমাদের বিকেলবেলায়। তখন আমরা খেলতাম। ফিরে এসে দেখলাম মায়ের খিচুড়ি রান্না হয়েছে আজকে, আর মায়ের থালা সাজানো হয়ে গেছে। তাহলে চলো খাবারগুলো সবাইকে সার্ভ করে দিই। আর আজকের ব্লগটা এ পর্যন্তই। সবাই ভালো থাকো, বাই।